দেখুন তৈরি করা হচ্ছে বেড পরিষ্কার করা ঝাড়ু। এটা একটি নারকেলের পাতার খিল যাকে বলে আর কি, নারকেলের পাতার খিল দিয়ে তৈরি ঝাড়ু। তো বিষয়টি হচ্ছে আমার ওয়াইফ আজকে মাঠে আমি আর আমার ওয়াইফ ঘুরতে গেছিলাম। তো পথের মধ্যে একটি নারকেলের ডাল পড়েছিল আর কি, তখন সে দেখে বলে যে এটা নিয়ে যাব এবং ঝাড়ু তৈরি করব, বেড ঝাড়ু দেওয়া। আমি বললাম এগুলা কি করবা, আমি তো কিনে দিতে পারবো। বলে না, কেনা তো লাগবে না, আমার এটাই লাগবে। তো তার কথা রাখতে আর কি নিয়ে চলে আসলাম এবং নিয়ে এসে দেখছি শুধু শুধু নিয়ে এসে ফেলে রেখে দেবো, তাই কাজ করতে লেগে গেলাম। বোঝেনি তো ব্যাপারটা, 10টা নয় 5টা নয়, একটি মাত্র বউ আমার, তার কথা যদি আমি না শুনি তাহলে কেমন হয় বলুন। সেই জন্য আর কি শুরু করে দিলাম। দেখুন নারকেলের ডালগুলো প্রথমে নারকেলের পাতাগুলো আলাদা করে নিয়েছে এবং পাতার থেকে যে খিল হয় সেই খিলগুলো আলাদা করে নিচ্ছে এখন। তারপরেই আসল ঝাড়ুটা তৈরি হবে, দেখতে থাকুন সবাই। বাচ্চাটা কি কিউট না? আমরা যেই বাসাতে থাকি ওরাও সেই একই বাসাতে ভাড়ায় থাকে। আমাকে শুধু শুধু মাঝে মাঝে আব্বু আব্বু করে ডাক দেয়, কেমনটা লাগে বলুন। নিজের বাচ্চা না থাকলেও আব্বু ডাক শোনা হয়ে যাচ্ছে আর কি। বাচ্চা আমাকে আব্বু আব্বু করে ডাকতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি। কাজ চলমান চলছেই, কখন যে শেষ হয় কাটা খুব বিরক্তকর এবং খুব বোরিং একটা কাজ। যদিও নারিকেলের পাতা এভাবে কাটার আগের কোনো এক্সপিরিয়েন্স নেই, তবুও মনে হচ্ছে যে ভালোই হচ্ছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমরা যে বাসায় থাকি সেই বাসার ছাদটি আসলে একটি ছাদ বাগান। অনেক রকমের ফলের গাছ, অনেক রকমের ফুলের গাছ আছে। আপনাদের ঘুরে দেখানো হয়নি, তবু একদিন দেখাবো সামনে কোনো একদিন। তবু একটু সামান্যভাবে দেখুন। এই আমাদের এই পাশে আছে, দেখুন এখানে কি বলে সফেদার গাছ। পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে, একদিন ঘুরে দেখাবো আপনাদের অবশ্যই। তো দেখুন দেখতে দেখতে আমার কাটা প্রায় শেষ। আর কয়েকটা নারকেলের পাতা কেটে ভিতরের খিল বের করার দরকার, বের করছি, কিন্তু নারকেলের পাতা খিল দিয়ে যে কিভাবে ঝাড়ু তৈরি করে এই বিষয়টি আমার আসলে জানা নেই, বা কিভাবে বাঁধে সেই বিষয়টি আমার জানা নেই। তবু চেষ্টা করি, দেখুন আসলে সঠিকভাবে হচ্ছে কি না। অবশেষে পাতা কেটে খিল বের করা শেষ, এটাই হচ্ছে শেষ। তারপরেই দেখুন বাঁধাবাঁধির কাজ শুরু হবে। তো কিভাবে বাঁধতে হবে আমি যদিও জানি না, তারপরেও চেষ্টা করছি। প্রথমে খিলগুলোকে একত্রিত করে নেব এবং দেখুন গোড়ার দিকে একটু বাড়তি কিছু বড় বড় অংশ আছে, সেই অংশগুলো কেটে ফেলবো এবং সবগুলো যাতে সমান সমান হয় আর কি। ছোটো বড়ো হলে তো দেখতে সুন্দর হবে না বা বেশি মজবুতও হবে না, সেই জন্য আর কি গোড়াতে যেগুলো আছে সমান সমান করে নিয়ে বটি দিয়ে গোড়ার অংশগুলো কেটে নিচ্ছি। তারপর আবার সুন্দর করে সাইজ করে গোড়াগুলো দেখুন, মাথায় কিছু বাড়তি অংশ আছে, মাথার অংশটি কেটে নিচ্ছি, নাহলে বেশি বড় হলে আবার অনেক দুর্বল হবে, যদি ছোট হয় মজবুত হবে। সেই জন্য আর কি সবগুলো কাটছাট করার পরে দেখুন সোজাসুজি করার পরে বডিটা এক সাইডে রেখে দিই, যদিও বডি অনেক ধারালো, সেহেতু বডি এক সাইডে রাখাই ভালো। তারপরে দেখুন একত্রিত করার পরে একটু সাইজ ফেজ করে নিচ্ছে আর কি, পার্ট নিচ্ছি যে আমি খুব প্রফেশনাল। যদিও প্রফেশনাল না, তবুও বউকে তো বোঝাতে হবে যে আসলে কাজটি আমি ভালো মতো পারি, কিন্তু আমি তো কাজে ঘোড়ার ডিম, এটা তো সে জানে না। তারপর দেখুন প্রথমেই একটা প্যাঁচ দিয়ে নেব এবং মাঝখানে খিলের মাঝখান দিয়ে দড়িটা ঢোকাবো, যাতে ভিতর দিয়েও টাইট হয়, যাতে খিলগুলো টানলে বেরিয়ে না আসে বা ঝাড়ু দেওয়ার সময় লুজ না হয়ে যায়। দেখুন মাঝখান দিয়ে 2বার 3বার যতবার পারি দড়ি দিয়ে বেঁধে নেব। অনেক তো হলো দড়ি ধরে টানাটানি কষাকষি, ধুতে থাকো বাঁধতে থাকো বাঁধেই যাও বেঁধেই যাও। অনেকক্ষণ বাঁধার পরে দেখুন মোটামুটি আকারে শক্ত হয়েছে।
টাইট হয়েছে আর কি। দেখুন তারপরেও কি মনোযোগ সহকারে বাঁধছি, ভাবতে পারেন বিষয়টা। বউয়ের কাজ বলে কথা, এত কষ্ট করে টাইট করে বাঁধছি, তারপরেও যদি একটু কাজ করার সময় লুজ হয়ে যায় তখন কানের করে ঘ্যান ঘ্যান প্যান প্যান ঘ্যান ঘ্যান প্যান প্যান চলতেই থাকবে যে কি তৈরি করে দিলা, যে সারাদিন কষ্ট করে কি তৈরি করে দিলা, 2 দিন পর 2 দিন যেতে না যেতেই খুলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, হ্যান ত্যান 717। এখন কষে বেঁধে নেওয়ার পরে একটু মাটিতে বাড়ি দিয়ে আর কি গোলাটা সমান এক সাইজের করে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে যে হয়ে গেছে আর কি। মাঝখানে যদি বাঁশ বা কাঠের একটু গোজালি আকারে, মানে গোজালি বলা হয় ছোট ছোট কাঠ বা বাঁশ যদি মাঝখানে দিতাম তাহলে সুন্দর চারিদিকে ছড়ানো হতো। যেহেতু হাতের কাছে নেই, চটজলদি যেটা পেরেছি সেটা দিয়েই তৈরি করার চেষ্টা করছি, তাই একটু অন্যরকম হতে পারে আর কি। যেহেতু ঝাড়ু দিয়ে বেড পরিষ্কার করবে সেহেতু অতটা পরিশ্রম করে না বাঁধলেও হয়, কোনো রকম বেঁধে রাখলেই হয় আর কি। দেখুন অনেক কষ্ট করে টাইট করে বেঁধে 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 শার্ট শার্ট করে তারপরে তৈরি করা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ঝাড়ু। কিছুক্ষণ আগে যেটি ভাঙা মরা নারকেলের ডাল হিসেবে রাস্তার পাশে পড়েছিল সেটিই এখন সুন্দর ঝাড়ু হয়ে গেল। দেখুন আপনাদের কারো যদি ঝাড়ুর প্রয়োজন হয় তাহলে জানাতে পারেন, অডিয়েন্সের জন্য সব কিছু করা যায়, দরকার হয় ছোটোখাটো একটি ঝাড়ুর ফ্যাক্টরি তৈরি করে ফেলবো, তারপরে আপনাদের চাহিদা পূরণ করা লাগবে। যদি কারো লাগে তাহলে জানাবেন, অবশ্যই চেষ্টা করবো। দড়ি দিয়ে বাঁধা শেষ। দেখুন শক্তপোক্ত করে 2 1 3 4টা গিট বেঁধে দেওয়ার পরে যে বাড়তি দড়িটি আছে দড়িটি কেটে দেওয়ার পরে দেখুন অনেক সুন্দর একটি ঝাড়ু তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো এই ঝাড়ুটি আপনাদের অবশ্যই জানাবেন। আশা করি তুলনামূলক বাজারে কেনার থেকে অনেক ভালো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।